কি খাচ্ছ? স্ট্রবেরি খাচ্ছ? ইয়ামি ইয়ামি। আদিতে নেই খাবারে। Strawberry. রেড স্ট্রবেরি। Wow, thank you, mommy. And look, some strawberry. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যে ধরনের কাজ করি সেটা খুবই হেক্টিক হয়, তো সেটার জন্য আমাদের প্রায়ই প্রত্যেক মাসেই একটু এদিক ওদিক ঘুরতে যেতে হয়। তো এক মাস খানিক আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা শান্তিনিকেতন যাব, কারণ মায়াপুরের পরে প্রায় 2 মাসের মতন গ্যাপ হয়ে গেছে। তো শান্তিনিকেতন যাবো বলে ঠিক করেছি। তো জায়গাটা খুবই সুন্দর, অনেকেই গেছে, আর সামনেই হোলি আসছে। তার আগে আমরা একটু ঘুরে আসবো ভাবছি, কারণ হোলির সময় প্রচুর ভিড় হয়, আর বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি অতটা ভিড়ভাড়টা আমার পছন্দ হয় না। তো এক মাস আগেই সব ট্রেনের বুকিং টুকিং করা হয়ে গেছে, হোটেলের বুকিংও করেছি। যে হোমস্টেটা থাকবে খুব সুন্দর। আমরা ইউটিউবে দেখেছিলাম একটা ভিডিও, সেটাতে ওই হোমস্টেটার উল্লেখ দেখেছি। তো খুবই সুন্দর হোমস্টে, খাওয়া দাওয়া খুব ভালো, আর ভেতরটা খুবই ডিজাইনফুল, খুব সুন্দর আর কি। তো আমরা যখন যাবো ওখানে পৌঁছবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর সব কিছু একদম গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাব, আর আমাদের সাথে বৈশালী আর অবন্তিকারা যাবে, অমিত যাবে। তো আমি এই দুটো ফ্যামিলি যারা মায়াপুর গেছিলাম তারাই আবার যাবে, তো একসাথেই যাব। আর ওখানে আমরা একদিন স্টে করবো। যেদিনকে যাবো সেদিনকে একদিন মাঝখানে থাকবো, তারপরের দিন আবার ব্যাক। তো আই থিঙ্ক 2 দিন ইজ এনাফ। তো সেটার মধ্যে আমরা সব কিছু ঘুরে টুরে দেখবো। সব লিস্ট ডাউন করে নিয়েছি কোন কোন জায়গাগুলো যাবো, কী কী দেখবো, কী কী ঘুরবো। তো খুবই এক্সাইটিং জার্নি হতে চলেছে। এখন ভগবানের দয়া যদি সবার শরীর ভালো থাকে তাহলেই ভালো। ছোটো নপুর শরীরটা একটু খারাপ, তারা সেই জন্য যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে নিয়েছি। প্রেসক্রিপশনে সব যা যা ওষুধ দিয়েছে সব আমরা এনে নিয়েছি, খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। কারণ ঘুরতে গেলে একটা প্রবলেম হচ্ছে যে কারণ যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা একটু মাথায় রাখছি, আর যাতে ঠিকঠাক আমরা ঘুরে ফিরতে পারি সেটাও একটা ব্যাপার। তো এটা একটা আপডেট। আর এর 2 দিনের মধ্যে কোনো কাজ আমি রাখিনি, ছুটি নিয়ে নিয়েছি, আগে থেকে অ্যাপ্লাই করা ছিল। আর বাড়ির যে কাজ আছে সেগুলোকেও আমি হোল্ড করে দিয়েছি, বলেছি যে আমি থাকছি না, যা কাজ হবে আমরা ফিরে আসার পরে আবার কাজ শুরু হবে। বেড়াতে যাওয়ার আগে মোটামুটি ডিসাইড করে রেখেছিলাম যে এই লবের কভারটা তৈরি করে নেব। তো সেটার জন্য আগে থেকে এক দাদার সাথে কথা বলে রেখেছিলাম। তো আজকে সকালবেলা থেকেই লোক এসছে। গতকাল সন্ধ্যের সময় মালগুলো রেখে দিয়ে গেছিলো, আজকে সকালবেলা এসছে, দিয়ে লবের এই দরজাগুলোর কাজ শুরু করে দিয়েছে। এই যে দেখ, এইখানে মালগুলো রেখেছে, কাটাকাটি চলছে এখন। মাপ করে এক দাদা এসে কাটাকাটি করছে, তারপরে লাগাবে। তো বললো যে একদিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কাজ চলছে অলরেডি। বেশ কালারটা বেশ ভালো। আর একটা কালার দেখিয়েছিল যেটা একটু ফ্যাকাশে, এটা একটু ডিপ কালার। তো আমি এটাই পছন্দ করেছি। 2টো লব আছে আমাদের, তো 2টো লবে 2টো জায়গাতেই কাজ একসাথে করছি। ফ্রেমটা লাগিয়ে দিয়েছি, তো একটু টাইম লাগবে। আমি কমপ্লিট হলে কাজটা বিকেলের দিকে হোপফুলি তোমাদের পুরো জিনিসটা কেমন ফিনিশ হয়েছে সেইটা দেখাতে পারবো। তো এখন কাজ চলছে, কিছুক্ষণ টাইম লাগবে। ফাইনালি কাজটা হয়ে গেছে, লবের দরজাটা লাগানো হয়ে গেছে। এইটা যে দেখো, বেশ কালারটা বেশ সুন্দর লাগছে। আর এই দুটো যে ডোর আছে সেটা ম্যাগনেটিক কাজ আছে, তো ডোরটা ম্যাগনেটের থ্রু দিয়ে বন্ধ হয়ে যাবে, তো সেটা একটা দিক ভালো। আর এই সাইডে, দুটো সাইডে যে অল্প অল্প গ্যাপ আছে একদম বর্ডারটার সাইডে, ফ্রেমটার সাইডে, ওরা বলছে যখন পুট্টির আবার যখন কাজ হবে তখন ওই জায়গাগুলো ফিল করে দিতে হবে, গ্যাপগুলো, যাতে মানে টিকটিকি বা আরশোলা বা এরকম পিঁপড়ে টিপড়ে এগুলো যাতে না ঢুকতে পারে। তো মোটামুটি কাজটা ঠিকঠাকই হয়েছে। একবার দরজাটা খুলে দেখি। এইটা হচ্ছে তোমার ম্যাগনেটটা আছে এই এই দুটো জায়গায়, আর এইটা হচ্ছে লোহাটা। তো এইটা আস্তে করে দুটো দরজা একসাথে লাগাতে বলেছে, যাতে সুন্দর করে এটা আটকে যায়।
আটকে গেল। বেশ সুন্দর হয়েছে, এটাকে একটু পরিষ্কার মুছে টুছে দিলে বেশ সুন্দর হয়ে যাবে। আর এই গ্যাপগুলো ফিল করে দিতে হবে, এই গ্যাপগুলো যে নিচে আছে এইগুলো ঠিক করে ফিল করে দিলে আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এই কাজটা হয়ে গেল। আরও একটা যে ছোট লব আছে সেটাতেও সিমিলারলি করা হয়েছে। এই যে এটা 3 ফুট বাই 3 ফুট, এটাতেও সুন্দর করে দিয়েছে। তো জিনিসপত্রগুলো আস্তে আস্তে ভাবছি যে এখানে রাখা শুরু করে দেবো, কারণ আমাদের নিচে প্রচুর জিনিস আছে, এই জিনিসগুলো উপরে তুলে দেবো। মোটামুটি এক্সট্রা বানাতে 5,000-এর মতন খরচ পড়লো, দুটো লব বানালাম। তো 4.5 বলেছিল, তো ওটা বললো যে আমাদের আরও কিছু মালটাল লেগেছে, তো সেটা একটু বাড়িয়ে দিতে, তাদের লেবার চার্জও ছিল। যাই হোক, 500 টাকার জন্য এদিক ওদিক আর আমি সেরকম কিছু করি, 5,000 টাকার মধ্যে হয়ে গেছে কাজটা। তো নেক্সট যেটা আর একটা কাজ করছি সেটা হচ্ছে যে স্টিলের যে স্টেয়ার কেস আছে, আমাদের যে সিঁড়ি আছে, সিঁড়ির সাইডে যে রেলিংটা হবে ওটা স্টিলের করবো। তো স্টিলের যেটা আমাদের কন্ট্রাক্টে আছে ওটা হচ্ছে লোহার। তো লোহারটা থেকে স্টিলটা দেখতে সুন্দর হবে, তো সেটার জন্য আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি। স্টিলের যদি করি তাহলে আরেকটু খরচা বেশি হবে, তার কারণ স্টিলের দামটা বেশি। তো আমি একটা ডিজাইন ওদেরকে দেখিয়েছি, যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, তো সেই অনুযায়ী কোটেশন দিয়েছে যে কাজ করবে। মোটামুটি ও বলছে 28,000 টাকার মতন মানে প্রাইস পড়বে। তো সেটা একটু বেশি লাগছে, তো কাটছাট করে কতটা কী হয় সেটা দেখা যাক। তারপরে মন বানিয়ে নিয়েছি যে লোহারের থেকে স্টিলেরটাই ভালো লাগবে দেখতে, ক্লাসি লাগবে দেখতে, সেই জন্য স্টিলেরটাই করবো। কিন্তু ওই কোটেশনটা একটু বেশি বলছে, আমি বলেছি যে আরেকবার এসে দেখে দেখিয়ে আর একটু কম সম করতে, তাহলে হয়তো করে দেবো। এবার আমাদের কন্ট্রাক্টে যে লোহার যে দামটা আছে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা টাকাটা হবে সেটা আমাকে দিতে হবে। তো সেখানেও মোটামুটি 20,000 টাকার মতন এক্সট্রা দাম। তো মোটামুটি পকেট থেকে বেশ ভালোই বেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই কাজগুলো করতে হবে। তো এইগুলো আইডিয়া ছিল না, কন্ট্রাক্টের মধ্যে আছে কি নেই এগুলো আইডিয়া ছিল না। তো এখন সিট গেটটা তো লাগিয়ে দিয়েছে, অতসী বলছিল কিছুদিন আগে একটা ভালো অবজারভেশন, সেটা হচ্ছে এই গেটের ফুটোটা ছিল না, তো এটার জন্য সিট গেটটা লাগানো যাচ্ছিল না। তো আজকে ওরা এসছিল, ঝালাইয়ের মেশিন নিয়ে এসেছিলো গ্রিলের যারা কাজ করে, তাদেরকে বললাম এটা লাগিয়ে দিতে। তো আজকে রাত থেকে এই গেটটা লাগাতে পারবো। একটা ছোট্ট জিনিস কিন্তু কাজের জিনিস। দেখতেই পাচ্ছ তোমরা, ছোটো দুপু ফাঁকা ঘরে এসে ইকো নিয়ে খেলছে। তো মোটামুটি ভিডিওটা আমি শেষ করছি। বিকেলবেলায় একটু হালকা মোমো খেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।